মুসলমান ইমানদারেরা মনে রাখবেন, গোপনে গোপনে কোনো মানুষ যদি পাপ কাজ করে, গুনার কাজ করে, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার ওই মানুষের হায়াত কমায়া দেয়, 2 নাম্বার ওই মানুষকে মুসিবতে ফালাইয়া দেয়, 3 নাম্বার ওই মানুষের আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেয়। আর গোপনে গোপনে যদি কোনো মানুষ ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে গোপনে ইবাদতের কারণে ধন সম্পদ বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা ওই বান্দাটা গোপনে ইবাদতের কারণে ওই বান্দার অভাব অনটন দূর করে দেয়, বিপদ থেকে মুক্ত করে দেয়। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কি গোপনে ইবাদত করবেন না গুনাহ করবেন? এ মুসলমান ইমানদার, আপনাদেরকে আল্লাহর হাবিবের একটা ছোট্ট হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আমার নবীজির সম্মুখে বসা, এমন টাইমে আমার নবীজিকে তাকিয়ে দেখলাম মসজিদে নববীর মিম্বরে বসে বসে। আমার নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি মুবারক ছেড়ে দিয়েছে। আমার নবী যখন কান্না করে, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনার কান্না করার কারণ সম্পর্কে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল, আমি নবী এমনে এমনে কান্না করি নাই। আমি নবী যা দেখি তোমরা সাহাবায়ে কেরাম কিন্তু তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি দেখেছেন যা দেখার পরে আপনি নবীর চোখ মোবারকে পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, একটা কারণে আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। এ বেলাল, আমি নবী যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে খবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি নবীর পেছনে নামাজ আদায় করতেছে এমন অনেক মুসল্লিরা আপনার সামনে বসা, কিন্তু নবী, ও মায়ের নবী, যারা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি নবীর ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে, আপনি নবীর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করে, আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করে, আপনার নবীকে মারার জন্য তারা বিভিন্ন পায়তারা করে। এ মুসলমান, মনে রাখতে হবে, আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, যে নবীর উম্মত বানাইলেন, ওই নবীর উম্মত হওয়ার পর কোন উম্মত যদি নিজেকে ওই নবীর উম্মত দাবি করে, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। হযরত বেলাল একটু রাগান্বিত হইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় গেলেন। 3 নাম্বার কাতার থেকে আমার নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলে, ভাই বেলাল, আপনি বলেন না আমার নবীজির চোখ মুবারকের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী এমন ভাবে কান্না করার কথা না, কিন্তু আমার নবীজি কেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে? হযরত বেলাল ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমার নবী কান্না করার অন্য কোনো কারণ না রে। আমার নবীজির কাছে জিবরাইল নাকি খবর দিয়েছে, নবীজির পেছনেই নামাজ পড়ে, আমার নবীকে নিয়ে কুচ্ছা রটনা করে, বাজে মন্তব্য করে, এমন অনেক মানুষ নাকি আমার নবীর পেছনে নামাজ পড়ে। এ বেলাল, আমার নবী বলতেছে, আমি নবীজি তাদেরকে নিয়ে ভয় করি না যারা নামাজ পড়ে, যারা আমি নবীর প্রতি ঈমান রাখে। আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরে পরনিন্দা করে। আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরেও গীবত করে। আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরেও হারাম খাবার খায়। আমার নবীজি 3টা কথা বলে নবীজি আবার কান্না করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের ব্যাপারে কি খবর দিবেন? আপনি তাদের ব্যাপারে কি সংবাদ দিবেন? আমার নবী বলেন, হুয়া নারুকা, আমি নবী জাহান্নামের খবর দিলাম তাদের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কয় প্রকার ব্যক্তির ব্যাপারে খবর দিলেন? নবী আমার বলে 3 প্রকার ব্যক্তি। 1 নাম্বার, যারা পরনিন্দা করে। মুসলমান, আপনার পাশের বাড়ির মানুষ, আপনার চাচাতো ভাই, আপনার এলাকার ভাই, আপনার প্রতিবেশী ভাই, আপনার সমাজের কোনো ভাই কোনো অন্যায় করেছে, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে, খোদা কি কসম করে বলি, আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি তাকে সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন। আপনি তার অনাকাঙ্ক্ষিতভাবে পেছনে যে কখনো সমালোচনা করবেন না। সে 10,000 টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক, 10 কোটি টাকার মালিক, আপনি তার ব্যাপারে নিন্দা করবেন না। সে কেন 10 কোটি টাকার মালিক আর আমি কেন 1 টাকার
মালিক না। আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আপনি আমারে যা দিয়েছেন আমি তার উপরে শুকরিয়া আদায় করি। আমার আল্লাহর পেয়ারা হাবিব বলেন, কোনো মানুষ যদি পরনিন্দা না করে, মানুষের সম্পদের রূপকে ত্যাগ কইরা কোনো মানুষ যদি যা পায় তাদের সন্তুষ্টি আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষকে জান্নাতের মধ্যে সুন্দর একটা প্রাসাদ দান করে দিবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার মানে পরনিন্দা করা নিষেধ। করা যাবে? মা বোন যারা শুনছেন, এই ব্যাপারে মহিলাদেরকে বড় সাবধান করি, কারণ এই পরনিন্দার ব্যাপারে মা বোনদের অভ্যাস সবচাইতে বেশি। ফরাদাবাদের মহিলারা কইব আমরার ব্যাপারে আর আমরার বিরোধিতা করবার লেগে স্বামীরা তারা দাওয়াত দিছে না। এ ফরাদাবাদ এলাকার মা বোনেরা, এ দূর দূরান্তের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক। আমি চাই না কোনো মা বোনেরা জাহান্নামে যাক। আমি চাই ফরাদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, পুরো চট্টগ্রাম বিভাগ, পুরো বাংলাদেশের যত মহিলা আছে, যত পুরুষ আছে, তারা জান্নাতে যাক। তবে পরনিন্দা করবেন, জান্নাতে যাওয়া আটকে যাবে। কিভাবে নিন্দা করবেন না? আপনার পাশে কেউ 10 তলা বিল্ডিং দিছে, 2 তলা বিল্ডিং দিছে, আপনি চিন্তা করেন আল্লাহ তারাই দেয়, আমারে দেয় না। আচ্ছা দেখিতে 2 তলা বিল্ডিং যেহেতু দিছে, তারা কেমন আটকানো লাগে এটা আমি দেখে মনে ইনশাল্লাহ করে না। কথার উত্তর দেন না, করে কি করে না? অমুকের সন্তান স্কুলের ক্লাসের মধ্যে রুল নং 1, আমার ফুট হইল না। আচ্ছা দেখবো তার সন্তান কিভাবে 1 হয় আর আমারটা কেমনে 2 হয়। এটা করা যাবে? অমুকের খেতে অনেক জায়গা বিলে, বন্ধ অনেক জায়গা, আমারটা করা যাবে? হিংসা করা যাবে? সাবধান। এই পরনিন্দা করলে আল্লাহর নবী বলেন আমি 3 প্রকার ব্যক্তিকে নিয়ে ভয় পাই। 1 নাম্বার পরনিন্দাকারী। বলেন না কি কারি? পরনিন্দা করা যাবে? আপনাদের কাছে মনে হইতাছে যে হুজুর দি গজল টজল গায় না, আমি সময় কাটাই দিতে পারবো গজল গায়া, কিন্তু 2-1টা বিষয় যদি আপনাদেরকে কথা না বোঝাই দিয়ে যাই, আমার এই ওয়াজ করু, এই ওয়াজ করে যাওয়ার এটা সবটা বৃথা যাবে। তাইলে 1 নাম্বার ওয়াজের শিক্ষা, পরনিন্দা করা যাবে। 2 নাম্বার নবী আমার বলেন গীবত করার ব্যাপারে আমি নবী বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ কেন ভয় পান? বলে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। একটা মানুষ জিনা করলে যেই গুনাহ হয়, যদি কোনো মানুষ কোনো মানুষের ব্যাপারে একজন আরেকজনের কাছে কোনো গীবত করে, কোনো মানুষের কাছে কোনো মানুষের বদনাম করে, এ শুনছনি অমুকের মায়া তো অমুকের সাথে পলায় গেছে, এ শুনছনি অমুক তো এই কাজটা করছে, এ শুনছনি অমুক তো এমন এমন কর্ম করছে, তার ঘরের কাছে দিয়ে আসার সময় শুনতে পাইলাম তার বউ তারে তুই তাই করে ব্যবহার করে, শুনছনি খবর পাইলাম অমুক ব্যক্তি তার বউরে গালাগাল করে। এমন পরনিন্দার পরে গীবত যারা করে, মানুষের পেছনে পেছনে যারা বদনাম করে, আল্লাহর নবী বলেন এমন গীবত যারা করে তারা যেন জিনা করলে যে গুনাহ সেই গুনাহ করে সেই গুনাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে এই গীবতের মতো বড় ফিতনা আর দুনিয়াতে কোনো কিছু হইতে পারে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের একটা হাদিস পড়ে দেখলাম, আমার নবী বলেন কোনো মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গীবত করে, বদনাম করে, তাহলে সে যেন তার নিজের মায়ের সাথে 70 বার জিনা করে, মেলামেশা করে। এ বাবা, স্ত্রীর সঙ্গে যেই কাজ করা যায় মায়ের সাথে সেই কাজ করা যায় না। তো আপনি যদি একজনের নামে বদনাম করার কারণে, গীবত করার কারণে, পেছনে কথা বলার কারণে আপনার মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ আপনার আমল নামায় হয়, তাহলে এমন গীবত করা যাবে না। বিশেষ করে যুব সমাজ, মুরব্বী সমাজ, মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে বলতেছি, আপনারা যদি জিনার এমন গীবতের কাজ করেন, এক জালের কথা আরেক জালে লাগান, এক ননদের কথা আরেক ননদরে লাগান, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান, এটার কারণে আপনার বাবার সাথে আপনি 70 বার জিনা করলে যে গুনাহগার, আপনি সমতল পরিমাণ গুনাহ আমল নামায় হয়ে যাবে। নবী বলেন শুধু তাই না, মুসনাদে আহমদের একটা হাদিস 4 নাম্বার আমার নবী বলেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গীবত করে, বদনাম করে, কোনো মানুষের পরনিন্দা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই যে গীবত করলো, এই গীবতের কারণে ওই ব্যক্তিকে যদি বলা হয় তার ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে তার মরা ভাইয়ের শরীর থেকে কামড়ায় কামড়ায় গোশত খাওয়ার জন্য, এ ভাই তুমি কি পারবা? বলে না পারবো না। আল্লাহর নবী বলে কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়।
গীবত করা থেকে সাবধান। গীবত করা যাবে না, পেছনে বদনাম করা যাবে না, পেছনে পেছনে সমালোচনা করা যাবে না, এগুলা থেকে বড় সাবধান থাকা লাগবে। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর এক প্রকার মানুষ দেখলাম যাদের জিহ্বাটাকে গরম লোহার রড দ্বারা আগুনের মধ্যে সেক দিয়ে টানায়া ফেলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তাদের ব্যাপারে আপনি আমাদেরকে খবর দেন। নবী বলেন, ওই মানুষ যারা মানুষের পেছনে পেছনে বদনাম করেছে, যারা মানুষের পেছনে পেছনে সমালোচনা করেছে, যারা মানুষের পেছনে পেছনে গীবত করেছে। আল্লাহর নবী বলেন, ওই মানুষদের জিহ্বাটাকে এমন ভাবে আগুনের কেচি দিয়ে কাটা হবে, যেমন কাটার কারণে মানুষটা তোতলা এবং বোবার মতো হয়ে যায়। আর ওই তোতলা এবং বোবার মতো হওয়ার কারণে সে তার কবরে কোনো হিসাব দিতে পারবে না, তখন তাকে জাহান্নামী বলে বলে খবর দেওয়া হবে। কিন্তু নবীজি, আপনার কাছে জানতে চাই, আমরা গীবত করি না। দোকানে বৈশা থাকলে আমাদের এলাকার কয়েকটা লোক আছে যারা দোকানে আসলে মানুষের নামে গীবত করে। দেখবেন এলাকায় এমন কয়েকটা শয়তান মার্কা, টেটনা মার্কা লোক থাকে, এরা দোকানে গেলে একজন আরেকজনের নামে বদনাম করে বলেন। এমন শয়তান মার্কা লোক ও ফরাদাবাদে আছে না নাই? কমন, পুরা কমন, অভাব নাই এমন লোকের। তা দোকানে বসলে একজন আরেকজনের সমালোচনা করে। আপনাদের কি কষ্ট হইতেছে? এই ভাইজান, এদিক দিয়ে ডাক দে তারে। আমি একজন তো পুরা মাঠের বাজার বানাই লইলা। ওয়াজ কি করছি? জব দন লাগবো বেটা। গীবতের ওয়াজ করতেছি। গীবত মানুষের সমালোচনা, জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আপনাকে চান না বাঁচতে? নবী আমার বলতেছে, আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি গীবত করি না। গীবত কি করি না? আমি কারো সমালোচনা করি না হুজুর। চা দোকানে দিয়ে বসলে আমরা এলাকার দুই একজন আছে, এরা দোকানে বইলে খালি মানুষের এটা এটা লইয়া কথা সমালোচনা করে, আছে না? ওই বহুত কইছে আছে। হুজুর আমরা গীবত করি না, তবে কান দিয়া শুনতে বড় ভালো লাগে। করে না কিন্তু শুনতে খুব মজা। গীবত, হ্যাঁ, মানুষের নামে এই বদনাম সদনাম করলে মেম্বার কোনটা? এটা না? মেম্বার একটু বইয়েন ভালো করে, মেম্বারের কাছে একটু বেশি কয়। অন্যায় না করলেও মেম্বারের কাছে বিচার দেয়। ক্যামেরাম্যান বস না। এই গীবত যারা করে না কিন্তু শুনতে বড় মজা লাগে, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে গীবতের কথাগুলো শুনে, শোনার পর তাদের কানের মধ্যে দুইটা শাহাদাত আঙ্গুল ঢুকায় না, এবং যতক্ষণ পর্যন্ত গীবতকারীর মুখের আওয়াজ তার কানের থেকে সরে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি তার কান দিয়া গীবতের কথাগুলো শোনে, তাহলে আগুনের মধ্যে গরম সীসাকে গরম কইরা নরম কইরা ওই গীবত শুননেওয়ালা ব্যক্তির কানের মধ্যে ঢালাই করে দেওয়া হবে। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার কানকে কেন আপনি আগুনের গরম সীসাটা ঢালাই করে দিয়েছেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবে, রে বান্দা, তুমি তো দুনিয়াতে গীবত শুনতে বড় আরাম পাইতা, গীবত শুনতে বড় মজা পাইতা। বলে হুজুর আমি গীবত শুনিও না, করিও না। দেখবেন অনেক মানুষ আছে এলাকার বড় বিশ্বস্ত, তার কাছে যে যেইটা বলে সেটাই তার কাছে ভালো লাগে। এ মা বোনেরা, আপনি কারোর নামে গীবত করেন না, কিন্তু আপনার কাছে আইসা কোনো মহিলা তার অমুকের নামে গীবত বলে, একটা কথা বলে, কিন্তু আপনি তার কথা শোনেন কিন্তু তার মতো গীবত করেন না। মনে রাখতে হবে, এই গীবত আপনি শোনার কারণে আল্লাহ তাআলা আপনার কানকে ঢালাই করে দিবে। আর যেই মহিলা যেই পুরুষ অন্যজনের ব্যাপারে আপনার কাছে আইসা গীবত করতে পারে, সে অন্যজনের কাছে যায়া আপনার ব্যাপারে গীবত করবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। এজন্য কেউ কারোর ব্যাপারে মন্তব্য করলে খুশি হয়েন না। সে যেমন আপনার কাছে আরেকজনের ব্যাপারে বলে, আবার আরেকজনের কাছে যে আপনার ব্যাপারেও বলবে, এটাই নিশ্চিত। এজন্য আপনার কাছে কারোর ব্যাপারে গীবত করার সুযোগ দিবেন না, কারোর ব্যাপারে মন্তব্য করার সুযোগ দিবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত শুধু তাই নয়, গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা। গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা। আর সামান্য 1 বিঘা জিহ্বার ভার আমরা বহন করতে পারি না। গীবতকারীর যখন জিহ্বাটা 3.5 হাত লম্বা হবে, তার পা যেমন লম্বা, তার পায়ের পরিমাণ লম্বা হয়ে গীবতকারীর জিহ্বাটা মাটির মধ্যে গড়াগড়ি করবে। আরে তখন কবরের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, তারা কারা? যাদের জিহ্বাগুলা 3.5 হাত করে এত লম্বা লম্বা। বলে তারা আর কেউ না, তারা পরনিন্দা করার পর গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি। এবার আপনারা বলেন, এমন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে গীবত ছাড়া দরকার আছে না নাই?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদ নাবিয়ানা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? দুরূদ শরীফের আরেকটা ওয়াক্য শোনাই। আপনারা কি কষ্ট করে বসতে আসেন না রাজি? আমি জানি না। এই তোমরা ফাঁকার সামনে থেকে সরো না, কারণ ওই টর্চলাইটটা দিয়ে বাড়ি দিলে বসবা, ফাঁকাটার সামনে দাঁড়ায় থাও। আচ্ছা মুরব্বীর রাগারাগির দরকার নাই, কারণ জায়গাটা একটু ছোট, মানুষ কষ্ট করে দাঁড়াইছে। যা হোক, আপনার একটু পাখাটা ছেড়ে দেন, পাখার সামনে দাঁড়ায়েন না, যেন মুরব্বীদের কষ্ট না হয়। কারণ আমার আব্বাজিরা যে কষ্ট করে বসে আছে, এটাও বড় মায়ার জিনিস। বহু এলাকার ভিতরে মুরব্বী পাওয়া যায় না, ওয়াজে গেলে কোনোরকম পোলাপান বসে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকায় পোলাপানের চাইতে মুরব্বী সমাজ বেশি। বোঝা গেছে এলাকার পোলাপান ফ্রি ফায়ারে আসক্ত বেশি, টিকটকে আসক্ত বেশি। ওয়াজ মাহফিল ভালো লাগে না, হ্যাঁ ওয়াজ মাহফিল ভালো না লাগো, এই যে কানের ভিতরে বিভিন্ন গান কনসার্টের আওয়াজ তুমি ঢুকাইতেছ, তুমি মনে করছো শুধু গীবতকারীর কানে ঢালাই হবে না। যারা তাদের কান দ্বারা পরনারীর গলার আওয়াজ শুনে, তাদের কানকেও আগুনের এই গরম এই সীসা ঢালাই করে করে দেওয়া হয়। আমার মুসলমানেরা, দুরূদ শরীফের ব্যাপারে ছোট্ট একটা ওয়াক্য আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একজন প্রখ্যাত আশেকান, যিনার মনে বড় শখ ছিলেন উনি ইন্তেকালের আগে নবীর দিদার পাবেন। আপনাদের দিদার পাইতে মন চায়? কথা কন না, দিদার পাইতে মন চায়? নবীর দিদার পাওয়ার একটা আমলের কথা বলে দিব আজকের ওয়াজে। আল্লাহর নবীর দিদার পাওয়ার জন্য কান্দেন। আর আমি নিজে গত বছর যখন মদিনা শরীফ গিয়েছি, মদিনা শরীফ যাওয়ার পর আমি আল্লাহর হাবিবের রওজার দিকে তাকায়া তাকায়া দোয়া করি, চোখ আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার রওজার সামনে আইসা দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিবেন। কিন্তু নবীজি গো, আপনার রওজার সামনে যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, কাফেররা আপনি নবীকে দেখেছে, মুনাফিকরা আপনি নবীকে দেখেছে, কিন্তু আপনি নবীর উম্মত। আমি যদি আমার মরণের আগে আপনি নবী আমি না দেখতে পাই, আমার তো কলিজা ঠান্ডা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের আগে একবার আপনি আপনার রওজা মুবারক থেকে আমারে দেখা দিয়েন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার একটা উত্তম আমল, দুইটা উত্তম আমল। এক নাম্বার উত্তম আমল হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ, আর দুই নাম্বার উত্তম আমল হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করা। আর আশেক তো সুরে সুরে নবীকে দেখার জন্য কত সুন্দর লাগতেছে। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হাইরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হাইরে কালো হাঁচি বেলালে ভালোবাসলো ওই পাগলে, বলেন কালো হাঁচি বেলালে ভালোবাসলো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। আমার মুসলমান ইমানদার,
কেন মদিনায় যাবেন আপনার কাছে আমি নবীর একটা হাদিসে মোবারকা শোনায়া দেই। আল্লাহর নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে আপনার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি নবীর রওজা মোবারক বারবার জিয়ারত করতে পারি নাই। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তিনটা কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প বয়সে আপনার রওজার সামনে আসছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমার আরেকটা আশা, আমি যেন আমার মা বাবারে নিয়ে আপনার রওজার সামনে আসতে পারি, আপনি দোয়াটা কবুল করেন। ও মায়ার নবী, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নিয়ে ওয়াজ করি, তারা তো আপনি নবীর পাগল, আপনি নবীর উম্মত, আপনি নবীর আশেক, আপনি তাদেরকে একবার হইল মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়ার। আমার মুসলমান, আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালে কান্দে। নবীজির ওই আশেক, উনি বলেন আমি সারাটা জীবন নবী নবী বলে কান্না করতেছিলাম, আমার বয়স 45 হয়ে গেছে, আমি নবীকে দেখার জন্য দুরূদ পড়ে পড়ে কান্দি, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর দিদার আমার দেখায় না। হায়রে, যখন আমার নবীর আমার দিদার দেয় না, আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম। আমার বয়স 45, আমি নবীর কাছে যখন বারবার কান্দি, আল্লাহর কাছে বারবার কান্দি, আমার নবীর দিদার যখন আমি পাই না, আমি বিবাহ করলাম না। আমি হঠাৎ একদিন 45 বছর বয়সে রাগান্বিত হইয়া আমি চিন্তা করলাম আর বলতে লাগলাম, 45 বছর বয়স পর্যন্ত যেহেতু নবী নবী বলে ডাকছে, নবীর দিদার পাই নাই, আজকে আমি আর নবী নবী বলে ডাকবো না। তিনি বলেন আমি যখন ওই দিন নবীরে না ডাইকা তাহাজ্জুদ নামাজ না পইরা আমার ঘরের মধ্যে ঘুমায়া গেলাম, এমন টাইমে আমি দেখলাম আমার একটা অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার এই ঘরটা দেখলাম, আমি নূরের আলোতে চোখ খুলতে পারতেছি না। আমি হঠাৎ করে তাকিয়ে রইলাম, কিন্তু আমার এমন আলো আমার চোখের মধ্যে লাগে, আমি বুঝতে পারলাম না এটা কিসের আলো, যে আলোর কারণে আমার চোখটা খুলতে পারতেছি না, আর চোখে আমি দেখতেছি না। আমি প্রশ্ন করলাম, কে আমার ঘরের মধ্যে তোমরা আলো জ্বালাইলা? আমার কেউ কোনো জবাব দেয় না। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম সাদা রঙের পোশাক পরা, মুখের উপরে কাপড় দেওয়া, আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, হে আমি নবীর আশেক, এ আমি নবীর প্রেমিক, যেই নবীকে দেখার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতা, যেই নবীকে পাওয়ার জন্য সব সময় দুরূদ শরীফ আদায় করতা, আমি সেই রাহমাতাল লিল আলামিন নবীজি। তুমি উম্মতে মুহাম্মদীকে দেখার জন্য তোমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, এতদিন পর্যন্ত আপনাকে এত টাকা ডাকলাম, আপনি আমার কাছে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত করলাম, আপনি নবীর দিদার পাইলাম না, কিন্তু আজকে যে আমি ডাকলাম না, জিদ করে রাগান্বিত হয়ে ঘুমায়া গেলাম, আপনি নবী দেখা দিলেন। আমার নবী ডাক দিয়া বলতেছে, রে আমার পাগল, তুমি যখন আমি নবীকে মোহাব্বত করে করে ডাকতা, আমি নবী রওজা মুবারকের মধ্যে থেকে থেকে তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনে শুনে আমি নবীর কলিজা ঠান্ডা হইয়া যাইতো। ওরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জঙ্গলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু। এগুলো কিন্তু আমার এই বয়স্ক বাবারা, আপনাদের পূর্ববর্তী বয়স, আপনারা এগুলো অনেক শুনছেন, এখন এগুলো বন্ধ। এখন বিয়ে বাড়িতে ডিজে পার্টির কনসার্ট আর গান বাজনা, আগে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত সবিনা খতম হইতো, এখন সব বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত আর সবিনা খতম, সকালে মাইক লাগাইলে কারে কি লাগায় রাখছে, বন্ধ করে ঘরে নিরাল ফললো। তার শনিরে জংলার পাখি,
আরে কেন করো ডাকা ডাকি, হাইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু। আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর বান্দা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর চেহারা মুবারক একবার আমার দেখান। অন্যায় হয়েছে, আর কোনোদিন আপনি নবীকে স্মরণ করা ছাড়া আমি নিদ্রাতে যাব না, আপনি নবীর দুরূদ পড়া ছাড়া আমি ঘুমাইতে যাব না। আমার নবী বলেন ঠিক আছে, আমি নবী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম। এই কথা বলে আমার নবী যখন ফিরে যায়, সে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো আপনি নবীর চেহারা মুবারকটা তো আমার দেখাইলেন না। নবী আমার বলে উম্মত, আমি নবীর চেহারা মুবারক এত তাড়াতাড়ি দেখতে পারবা না, আমি নবীর এমন ভাবে স্মরণ করবা, আমি নবী নিজেই তোমার চেহারা মুবারক দেখাবো। তবে বয়স যেহেতু 45 হয়ে গেছে, আমি নবী তোমার কাছে একটা ওসিয়ত করলাম। কি ওসিয়ত? বাবারে এখন তুমি বিবাহ করো, সংসার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করলে সংসার করলে তো আপনি নবীর দুরূদ বেশি পড়তে পারবো না, আপনি নবীরে বেশি বেশি স্মরণ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ পাগল, যদি বিবাহ করার পরে আল্লাহ তাআলা তোমার হাতে একটু সময় দেয়, ওই অল্প সময় দিয়া আমি নবীরে মুহাব্বত নিয়ে স্মরণ করবা। আমি নবীরে কেউ যদি মুহাব্বত নিয়ে স্মরণ করে, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজি সে কোন জায়গায় বসে আমি নবীরে স্মরণ করে, আমি সেই জায়গা চিনি। কে আমি নবীকে স্মরণ করতেছে, আমি তার নাম জানি, আমি তার বাবার নামও জানি। বলে হুজুর আমার নবীর উপর দুরূদ পড়লে না ফেরেশতারা নিয়ে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা হাদিস, ওইটাও একটা হাদিস। আমার নবীর প্রতি কেউ যদি দুরূদ পড়ে, দুরূদটা ফেরেশতারা নিয়ে পৌঁছায়। কিন্তু আমার নবীর প্রতি কেউ যদি মুহাব্বতে দুরূদ পড়ে, আমার নবীকে আমি তারে চিনি, তার বাবার নামও জানি। রাসূলুল্লাহ বুঝতে পারলাম এমন কোন হাদিসের আমল হবে যে হাদিসের আমলের মাধ্যমে আপনি নবীর দুরূদ আদায় করাটা আমার জন্য ইবাদতে মশগুল হবে। আমার নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর প্রতি আমি কত দুরূদ আদায় করব? আমার নবী বলেন, তুমি তোমার জীবনটার সময়টাকে যদি তুমি দুনিয়াতে থাকো অবস্থায় দুরূদ আদায় করো। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সারাটা 24 ঘন্টার সময়কে আমি দুই ভাগে ভাগ করব। এক ভাগ আপনি নবীর উপর দুরূদ আদায় করব, আর এক ভাগ আমি আমার দুনিয়ার সময় কাটাবো। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ, তবে এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। ওই সাহাবী আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি পুরাটা সময়কে 3 ভাগে ভাগ করব। আমি 2টা ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ পড়ব, এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজের জন্য রাখব। আমার নবী বলে আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি পড়লে আরো ভালো। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে 4 ভাগ কইরা এক ভাগ আপনি নবী আমি দুনিয়ার কাজে কাটাইব, আর এক ভাগ আপনি নবীর উপর দুরূদ পড়ব। আমার নবী বলে, এ আনাস ইবনে মালিক আলহামদুলিল্লাহ, তবে আমি নবী ঘোষণা করলাম এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে নকল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনের বাকি সময়ে যতটুক সময় আমার ব্যতীত খালি থাকবে, আমি প্রত্যেকটা সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে করে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই ব্যক্তি বলেন, আল্লাহর হাবিবের ইশারা মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার 2 মাসের মাথায় আমার স্ত্রী ইন্তেকাল করলো। আমি চিন্তা করলাম আমি আরেকটা বিবাহের মধ্যে লিপ্ত হব না, আমি আরেকটা বিবাহে লিপ্ত হইলে আমার এই সন্তান এবং পরবর্তী বিবাহের কারণে আমার পরিবারটা এলোমেলো হবে, এটার কারণে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে। ও মুসলমান, আপনারা যারা এখানে মুরব্বীরা বসছেন, অনেকে আছেন আপনারা স্ত্রী হারায় ফেলছেন, অনেকে চিন্তা করে করে আবার দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় বিবাহ করা স্ত্রী ইন্তেকালের পরে এটা গুনার কাজ নয়, ভালো কাজ, সওয়াবের কাজ। তবে আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, কোন পুরুষ অথবা মহিলার স্বামী পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে ওই পুরুষ যদি তার স্ত্রীর কথা মুহাব্বত মনে নিয়া আর কখনো বিবাহ না করে আল্লাহর দরবারে তার স্ত্রীর জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই স্ত্রীটাকে 40 জন জান্নাতের হুরগির মানের সর্দারিনী বানায়া ওই পুরুষের খেদমতে জান্নাতের মধ্যে হাজির করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন মহিলা স্বামী ইন্তেকাল করার পরে ওই মহিলা যদি তার স্বামীর কথা চিন্তা করে আর বিবাহ না বসে, আল্লাহর নবী বলেন ওই মহিলা যদি তার সন্তানদেরকে মায়া করে, সন্তানের উপর আদরের নজর দেয়, আদরের হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহ তাআলার রহমতের ছায়া ওই মহিলাকে দান করেন। তিনি বলেন, আমার স্ত্রী ইন্তেকাল করার পরে আমি আর দ্বিতীয় বিবাহ করলাম না। শর্ত হলো আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কি? আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবো, দেখছনি হুজুর এটা কেমন ওয়াজ করে, এ ওয়াজ তো কোনোদিন বাপদাদার গতো শুনি নাই। না গো মা, ইসলামী শরীয়ত আপনি শুনেন আর না শুনেন এটা আপনাকে মানতেই হবে। এতে পুরুষ মানুষের টাকার অভাব নাই, একটা স্ত্রী আছে, তার যেই অর্থ সে চাইলে 2-3টা স্ত্রী লালন পালন করতে পারবে। বাংলাদেশের মহিলাদের এমন স্বভাবে রূপান্তর হয়ে গেছে, এরা কখনো তাদের স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিবে না। এ মা, আপনি অনুমতি দেন আর না দেন, ইসলামী শরীয়ত তাদেরকে বিবাহ করার আদেশ দিয়েছে যদি সামর্থ্যবান হয়, যদি ইনসাফ করতে পারে। কিন্তু মহিলারা স্বামীকে অন্যের কাছে বিবাহ দেওয়ার জন্য আর একটা সতীন গড়ে আনবে চিন্তা করে বিবাহ দেয় না। ভাগ বেশি দেওয়া লাগবে, স্বামী বেশি সময় তার কাছে কাটাবে। কিন্তু মহিলা জানে না, যদিও 2টা বিবাহ স্বামীকে করাইতে পারে, স্বামীটা অন্য আরেকটা তৃতীয় মহিলার দিকে তাকাবে না। 2টা মহিলাকে কন্ট্রোল করতে যায় সে তার সংসারের বেড়াজালে আটকে থাকবে, আর সংসারের বেড়াজাল তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। মারহাবা পড়েন না মারহাবা। কিন্তু মা বোনেরা রাগ করতে পারে না, মুজিরা রাগ করার কোনো কিছু নাই। ইসলামী শরীয়ত মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। মানবেন কিনা আপনার ব্যাপার। উনি বলেন আমার ইবাদতের বিঘ্নতা ঘটবে জন্য আমি আর বিবাহ করি নাই। ওনার সন্তানকে উনি আস্তে আস্তে করে লালন পালন করতে লাগলেন। সন্তানের বয়স যখন 13 বছর, সন্তান ডাক দিয়ে বলেন, আমি আমার জন্মের পর থেকে আমার আব্বাজানকে দেখে এসেছি। আমার আব্বাজান শুধু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে কান্না করে আর জিকির করে। জিজ্ঞাসা করলাম, হে আব্বাজান, নবী নবী বলে বলে আপনি কেন বারবার ডাকেন? আপনি কি নবীর জন্য এত পাগল, নবীর জন্য এত দেওয়ানা? আজকে যে ফরাদাবাদের মানুষ নবীর শানে এত সুন্দর মাহফিল সাজাইলো, কবরবাসী স্মরণে মাহফিল সাজাইলো, তাদের একটাই উদ্দেশ্য, ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরে, ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরের বাসিন্দা, তারা যেন মরার পরে, কবরে যাওয়ার পরে নবীজির সুপারিশ পায়। কথা কন্যা ঠিক কিনা? সন্তান বলে, আব্বাজানকে বললাম, বাবা আপনি নবীকে পাওয়ার জন্য হয়তো বারবার নবী নবী করেন, নবীর উপর দরুদ পড়েন, তাহাজ্জুদের ইবাদত করেন। বলে হ্যাঁ। এ আব্বা, ঠিক আছে, আপনি যেহেতু দরুদ পড়েন আমি পাশের ঘরে যে একটু আরাম করি। সন্তান বলে, আমি যদিও পাশের ঘরে থাকতাম তবুও আমার আব্বাজানের দরুদ শরীফের আওয়াজ আমি শুনতে পাইতাম। আমি হঠাৎ করে একদিন আমার আব্বাজানকে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠতে শুনলাম। আমি দৌড়াইয়া আমার আব্বাজানের কামরার মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখলাম আমার আব্বাজান ওনার কাপড়গুলো একসাথে একটা গাটুরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, ও গো আব্বাজান, আপনি কেন আপনার কাপড়গুলা গাটুরি বানতেছেন? আমার আব্বা আমার জবাব দিয়েছে, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীজি রওজা মুবারকের মধ্যে আমাকে ডাক দিয়েছে। আমার নবীজি রওজা মুবারক দেখার জন্য আমি এই জন্য নবী ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করেছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনি যদি এই এলাকা ত্যাগ করে এখান থেকে মদিনাতে চলে যান, আমি সন্তানকে কার কাছে রেখে যাবেন? আমি সন্তানের দায়িত্ব আপনি কাকে দিয়ে যাবেন? সন্তান এই কথার জবাব যখন বাবা দিতে পারেন না, আব্বা জিজ্ঞাসা করতেছে, হে আমার সন্তান, তুমি আমাকে কি বলতে চাও? একটু ক্লিয়ার করে বলো, খোলাসা করে বলো। সন্তান বলে, বাবা রহমতের নবী আপনাকে ডাক দিয়েছে, আপনি যাওয়ার পর নবী দেখবেন, নবীর রওজা দেখবেন,
দেখবেন আব্বাজি আপনি মনে করেছেন আপনি যেমন বাবা আপনার সন্তান মনে হয় তেমন হয় নাই। ওগো আব্বাজান আপনি মদিনায় যে নবীর রওজা দেখবেন। আব্বাজি আমার কি মন চায় না গো নবীজির রওজা মুবারক দেখতে। আব্বা নিয়ে জানলা আমিও আল্লাহ নবীর রওজা দেখতে চাই। সন্তান বলে আমি আমার আব্বাজানকে সাথে নিয়ে একসাথে রওনা করতে লাগলাম। একদিন 2 দিন 3 দিন করে আমরা 12 দিন একটানা হাঁটলাম। হাঁটার পরে আমরা একটা মরুভূমির মধ্যবর্তী জায়গায় পৌঁছাইলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা মদিনার নবীর রওজার সামনে যাইতে পারি নাই। মরুভূমির সামনে যখন গেলাম আমি দেখলাম আমার আব্বাজানের শরীরটা জ্বরে পুড়ে যাইতেছে। আমার আব্বাজান পরবর্তী কদম এক পা যে আগাবে সেই শক্তি আমার আব্বাজানের নাই। আমরা তাবু গাড়াইলাম, আমার আব্বাজানকে আব্বাজানের তাবুতে রাখলাম আর আমি একটা তাবুতে অবস্থান করলাম। একটানা 3 দিন পর্যন্ত সময় যাইতেছে, কিন্তু আমার আব্বাজানকে তাবুর মধ্যে থাইকা শুধু আমার নবীজির দুরূদ শরীফ ইয়া রাসূলুল্লাহ জপতেছে। আমি বলতে লাগলাম ওগো আব্বাজান আপনি যে ইয়া রাসূলুল্লাহ জপতেছেন নবীকে পাওয়ার জন্য, আব্বুজি আপনি বলেন না আপনি কি আমার নবীজিকে চোখ দিয়া দেখছেন বা দেখবেন? বলে দেখার জন্যই তো নবী নবী বলে ডাকি। ও মুসলমান ইমানদার সন্তান বলে 3য় দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইতে গেলাম আমার তাঁবুর মধ্যে, আমার আব্বাজান ওনার তাঁবুর মধ্যে, আমার আব্বাজানের তাঁবু থেকে আমার তাঁবুতে আব্বাজানের দুরূদের আওয়াজ শুনতে পাইতাম। হঠাৎ করে 3য় রাত্রে আমি দেখলাম আমার আব্বাজানের গলার কোনো আওয়াজ আসতেছে না, দুরূদ শরীফের আওয়াজ আমার কানে আসতেছে না। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আমার ঘর থেকে তাঁবু থেকে বের হইয়া আমার আব্বাজানের তাঁবুতে যেয়ে দেখলাম আমার আব্বাজানের শরীরটা একবারে নিস্তেজ সেজদার মধ্যে পড়ে আছেন। আমি আমার আব্বাজানের পুরাটা শরীরের মধ্যে ধরতে লাগলাম। আমি দেখলাম আমার আব্বাজানের শরীরটা একবারে ঠান্ডা হয়ে আছে। আমি আমার আব্বাজানের ডান দিকে যখন ধরলাম আমার আব্বাজান কাজ হয়ে বাম দিকে পড়ে গেছে। আমি নাকি মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বাজান এখান থেকে আর নড়াচড়া করেন না, কোনো নিঃশ্বাস ফেলান না। আমি বুঝতে পারলাম আমার আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, কোন মুসলমানের ইন্তেকালের খবর শুনলে দোয়াটা পড়বেন। আল্লাহর নবী বলে কেউ যদি পড়ে তার ইন্তেকালের পরে তার জন্য তার এলাকার মানুষ এমন ভাবে দোয়া করবে, জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন আমার আব্বাজানের মৃতদেহটা নিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত কান্না করতে লাগলাম। ওয়াক্তে ফজর হয়ে গেছে, আমি ফজরের নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়াইয়া নামাজ আদায় করলাম, কিন্তু পাশে আমার মৃত বাবার দেহটা পড়ে আছে। আমি নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে কান্না করতে লাগলাম। আমি যখন মুনাজাতের মধ্যে কান্না করতেছি, আরে আমি কান্না করতে করতে আল্লাহর কাছে বলি ওগো আল্লাহ আমার আব্বাজানকে মরুভূমির মাঝখানে মরে গেছেন, কে আমার আব্বাজানের জানাজা পড়াবে, কে আমার আব্বাজানরে গোসল দিবে, কে আমার আব্বাজানরে দাফন করবে? আমি একা সন্তান, আমি আমার আব্বাজানকে একা একা তো করতে পারবো না। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের ওই আশিকের ইন্তেকালের পরে নবীর আশিক যদি মারা যায় মরণ নিয়ে কোনো টেনশন করা লাগে না। নবীর প্রেমিক যদি মারা যায় মরার পরে কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না, কারণ নবীর আশিক জানে নবীর আশিকের মরার পরে তার কবরে রাহমাতাল লিল আলামিন নবী আসবে। ওই সন্তান যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে কান্না করতেছে, কান্না করার সময় হঠাৎ করে সন্তান শুনতে পাই চারদিক থেকে জনগণের আওয়াজ শোনা যায়। আওয়াজ কি? মানুষ আসতেছে। তিনি বলেন আমি মানুষের আওয়াজ শুনতে পাইয়া ওই মানুষের আওয়াজগুলো শুনতে পাইয়া তাড়াতাড়ি তাঁবু থেকে বের হইলাম। আমি দেখলাম আমার তাঁবুর ডান দিক থেকে মানুষ দলে দলে আসতেছে, বাম দিক থেকে মানুষ দলে দলে আসতেছে, সামনের দিক পেছনের দিক থেকে মানুষ দলে দলে আসতেছে। তারা আইসা একটা মশকের ভিতর থেকে পানি বের করে আমার আব্বারে নিজে নিজে গোসল দেওয়াইলো। তারা কাতারবদ্ধ হইয়া দাঁড়ায়া আমি সন্তানকে বললো জানাজার নামাজের ইমামতি করার জন্য। আমি ইমামতিতে দাঁড়ায় গেলাম। হঠাৎ করে জানাজার নামাজ শেষ হওয়ার পর তারা আমার আব্বাজানকে কাফন দাফন শেষ করে দাফন করে ফেললেন, মাটি দিয়ে ফেললেন। তারা যখন চলে যায় আমি আমার আব্বাজানের জানাজার পরে দাফনের পরে তাদের মধ্য থেকে পেছন থেকে একজনকে ডাক দিলাম, এ ভাই
আপনি বলেন না আপনাদের কাউকে তো আমি আমার আব্বা জানের ইন্তেকালের খবর দেই না, আপনারা কেমনে খবর পাইলেন আর কেমনে আমার আব্বার জানাজাতে আসলেন? তিনি বলেন গতকালকে রাত্রবেলা যখন আমরা ঘুমাইলাম, একজন সাদা পোশাকওয়ালা সুন্দর নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আমাদের এখানে আইসা খবর দিলেন, এই এলাকার মানুষ তোমরা যদি একজন জান্নাতি মানুষের জানাজার নামাজ পড়তে চাও তাহলে তোমাদের